হ্যালো সুধী দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে আপনারা সুন্দর যে লেখা দিয়ে সুন্দর করে ফটো এডিটিং করবেন এবং এটা কিভাবে করা সম্ভব সেটি আমি A to Z ভিডিওতে দেখাবো। তো সুতরাং কথা না বলে আমরা এই যে এই টাইপের যে ফটোগুলো রয়েছে এটা আপনারা কিভাবে আপনার ফোন থেকে তৈরি করবেন বা কিভাবে এডিট করবেন সেগুলো আমি আজকে দেখাবো। দেখুন, এই টাইপের যে ফটোগুলো রয়েছে এগুলো আসলে কিভাবে করে বা কিভাবে এডিট করে এগুলো খুব সহজে আপনারা কিভাবে করতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে যে আপনাকে প্লে স্টোর থেকে এই যে পিক্সেল ল্যাবের যে অ্যাপসটা রয়েছে এই যে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার পরে এটা ওপেন করতে হবে। এটা ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে ক্যান্সেল করবেন করে আপনারা এখানে এই যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ক্লিক করার পরে ফ্রম গ্যালারি যে লেখা আসে এখানে একটা ক্লিক করে দেবেন। দিয়ে আপনার ফোনে থাকা গ্যালারি থেকে আপনি ইচ্ছা মতো সুন্দর একটি ছবি নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ছবি আপনাদেরকে নিয়ে দেখাবো। আমি এই ছবিটা নিয়ে দেখাচ্ছি। এখানে ওকে করে দেবেন। দেওয়ার পরে ইমেজ সাইজটা অবশ্যই একটু সুন্দর যেন লাগে। আপনার হচ্ছে আমি ইউটিউব থাম্বনেল যে সাইজটি 1280x720 করে দিলাম। দেওয়ার পরে ছবিটি একটু টেনে লম্বা করে দিলাম। তারপর আপনাদেরকে যা করতে হবে আবারও সেই প্লাস আইকনে বাম দিকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। করার পরে টেক্সটের উপর ডাবল ক্লিক করার পরে এখানে ধরুন আমি লিখব রাঙামাটি। আমি রাঙামাটি লিখে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। করার পরে এই যে যে এ এ যে লেখাটি রয়েছে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এই টাইপের চলে আসবে। তো আপনারা স্ক্রল করে আপনার সাইজটা এখান থেকে বড় করে নিতে পারেন। আমি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা বড় করে নেবেন। আমি বড় করে নিলাম। নেওয়ার পরে টিক চিহ্নতে ওকে করলাম। করার পরে আমাকে এই যে ফন্ট এবি যেটা লেখা রয়েছে এই ফন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে মাই ফন্টে চলে আসবেন। মাই ফন্টে আসার পরে আরবান জঙ্গল ডেমো যে লেখাটি রয়েছে আমরা এই ফন্টে সিলেক্ট করে দিব। দেখুন অটোমেটিকলি চলে আসছে। তো আমি এখান থেকে একটু সাইজটি ছোটো করে দিব, যেহেতু সাইজটি একটু বড় হয়ে গিয়েছে। আমি এই সাইজে রাখবো। রেখে আমি একটু চেপে সেটিং করে আর একটু উপরে দিব। হ্যাঁ, দেখুন বন্ধুরা এখন একটি সুন্দর একটি দৃশ্য চলে আসছে। দেখুন খুব সহজে কিভাবে এডিট করা যায় আমি এটা আপনাদেরকে দেখালাম। তো এটি আপনারা এক্সপোর্ট করবেন কিভাবে সেটিও দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে এক্সপোর্ট করার জন্য যে আপনার এই যে সেভ অপশনটি রয়েছে উপরে, এখানে আপনাকে সেভ অ্যাস প্রজেক্ট, সেভ অ্যাস ইমেজ, তো আপনাদেরকে সেভ অ্যাস ইমেজ করতে হবে যেহেতু আপনারা ফটো হিসেবে চাচ্ছেন। আর সেভ অ্যাস প্রজেক্ট করলে আপনারা এটা সেভ হয়ে থাকবে। আপনারা যে কোনো সময় আবারও ইম্পোর্ট করে এখান থেকে এটা এডিট করতে পারেন। তো আমি সেভ অ্যাস ইমেজে দিব যেহেতু আমার এটা ফুলফিল হয়ে গেছে। আমি যেরকম চাচ্ছিলাম সেরকম হয়ে গেছে। তো এখানে সেভ অ্যাসে ক্লিক করে সেভ টু গ্যালারি যে অপশানটি রয়েছে ডান বাম দিকে এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে। তো তারপরে আপনারা আপনাদের ফোনে থাকা যে গ্যালারি রয়েছে গ্যালারিতে চলে যাবেন। দেখুন এই যে আমার ছবিটি হয়ে গিয়েছে। দেখুন ছবিটি এখন কত সুন্দর লাগতেছে। আপনারা চাইলে বিভিন্ন শহরের ছবির উপরে বা বিভিন্ন দৃশ্যের উপরে আপনারা এই টাইপের লিখে সুন্দর করে ছবিটাকে মনোরম করতে পারেন। খুব সহজেই এটি এডিট করা সম্ভব। খুব
ইজি একটি বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওটির পাশে থাকবেন। আর একটা কথা হচ্ছে যে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সব প্রসেসগুলো একবারে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।